সাঁকরাইলের আন্দুলে অবস্থিত শতবর্ষ প্রাচীন মহিয়ারি লক্ষ্মীকমল হাসপাতাল। একসময় এই এলাকায় ছিল জমিদার কৃষ্ণকমল কুণ্ডু চৌধুরীর বাগানবাড়ি। এলাকায় চিকিৎসার অভাব দেখে নিজের বাগানবাড়িতেই গড়ে তোলেন স্বাস্থ্যকেন্দ্র। নিজের নাম এবং স্ত্রী লক্ষ্মীপ্রিয়ার নাম মিলিয়ে নাম রাখা হয় লক্ষ্মীকমল হাসপাতাল। একসময় নার্স কোয়ার্টার্স, প্রসূতি বিভাগ, 24 ঘন্টা পরিষেবা সবই ছিল। ছাদ চুঁইয়ে জল, খসে পড়া প্লাস্টার, জঙ্গলে ঢেকে যায় চারপাশ। এখন সপ্তাহে মাত্র 3 দিন বসেন একজন চিকিৎসক। তবুও আশা ছাড়েননি স্থানীয় মানুষ। দীর্ঘদিন ধরে দাবি ছিল সংস্কারের। উদ্যোগ নেন সাঁকরাইলের বিধায়ক প্রিয়া পাল। বিধানসভায় তোলা হয় বিষয়টি। মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি। অবশেষে মিলে 77 লক্ষ টাকা। শুরু হয় সংস্কারের কাজ। হাসপাতাল পরিদর্শনে এসে বিধায়ক বলেন, বহুদিনের চেষ্টার ফলেই মিলেছে বরাদ্দ। এখন লক্ষ্য পুরনো গৌরব ফেরানো। বিধায়কের পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ, মহিয়ারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ আরও অনেকে। যতটা রিপেয়ারিং করা যায়, ছাদ দিয়ে জল পড়ছে, ছাদটা রিপেয়ারিং করা, দোতলার মেঝেটা পুরো ফেটে গেছে, মেঝেটা ঠিক করা, দরজাগুলো ভেঙে গেছে, জানালাগুলো ভেঙে গেছে, মানে যতটা করা যায়। এবং যেহেতু ড্যাম এলাকা, বেডের সঙ্গে রিপেয়ারিং এর কোনো সম্পর্ক নেই। আপাতত বেড রিপেয়ারিং হোক, হসপিটালটা সাজানো হোক, তারপরে যেটুকু পড়ে থাকবে, লাইট হোক, যাই হোক, সেটুকু আমি আছি। এবং পরবর্তীকালে বেড যেগুলো করার, সেগুলো আমরা নিশ্চয়ই সিএমআই সাহেবের সঙ্গে কথা বলে আমরা নিশ্চয়ই ব্যবস্থা নেব। উনিও খুব হেল্প করেছেন আমাদের এই কাজের জন্য, ওনাকেও ধন্যবাদ জানাই। সাথে সাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানাই। আমার এই ডাকে উনি সাড়া দিয়ে আমাদের এই গ্রামের এলাকায় মানুষের সুবিধার্থে আজকে হসপিটালটা রিপেয়ারিং হচ্ছে, তার জন্য। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি এলাকাবাসী। অন্যদিকে স্বাস্থ্যকর্মীরাও বলেন, পরিষেবা বাড়লে উপকৃত হবেন এলাকাবাসী। না, অবভিয়াসলি কাজটা তো ভালোই, মানে হাসপাতালটা অনেকেরই অনেক দিনেরই তো স্বপ্ন যে ভালো একটা হাসপাতাল তৈরি হয়ে, মানে এটা তো ছিলই ভালো, তো এখন তো ওটা একদমই ভগ্ন দশায় বলতে গেলে। আমাদের শুধু মানে এই স্বাস্থ্য দপ্তরটা, মানে আমাদের স্বাস্থ্য কেন্দ্রটা চলে আর আউটডোরের কিছুক্ষণ চলে। তো এটা যদি পুরোটা ভালো হয়, এখানে যদি সবকিছু আগের মতোই ফিরে আসে, তাহলে তো সবার পক্ষেই মঙ্গল। আমাদের এখানকার সমস্ত গ্রামবাসীদের, এমনকি আমাদের আন্দুল এলাকার এখানে তো একটাই হাসপাতাল। আগে আমরা শুনেছি, যখন ছোট ছিলাম তখন তো শুনেছি 24 ঘন্টাই এখানে ডাক্তার থাকতেন, বা সবকিছুই এখানে ডেলিভারি সবই হতো। এখন তো এইরকম অবস্থা আপনারাও এসে দেখছেন। সংস্কারের কাজ শুরু হয়েছে, খুশি এলাকাবাসী। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, শতবর্ষ প্রাচীন হাসপাতাল এতদিন অবহেলায় পড়েছিল কেন? 2 দশক ধরে পরিষেবা কমল, পরিকাঠামো ভাঙল, তখন কোথায় ছিল প্রশাসন? 77 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে ঠিকই, কিন্তু এত দেরির দায় নেবে কে? হাওড়া থেকে দেবাশিস গুছাইতের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।